আমার খুব পছন্দের একজন মানুষকে একবার জিজ্ঞেস করেছিলাম, প্রেম করে বিয়ে করেও একসাথে থাকা হলো না কেন? উত্তর ছিল, দুইটা মানুষ খুব ভালো হওয়া সত্ত্বেও অনেক সময় একসাথে থাকতে পারে না। কথাটা খুব মনে ধরেছিল আমার। আমি অনেক সময় এরকম অনেক কথাই মাথায় রেখে দিই। জীবনের প্রয়োজনে কখন যে কোনটা কোথায় কাজে লাগবে বলা তো যায় না। আমি খেয়াল করে দেখলাম, সম্পর্ক দু রকমের হয়, হেলদি আর আনহেলদি। যে সম্পর্কগুলো থেকে আমরা শক্তি পাই, যাদের সাথে থাকলে আমাদের মন মস্তিষ্ক সচল হয়ে যায়, আর অনেক দুঃখ অথবা শরীরের যন্ত্রণা ভুলেও আমরা নিমিষেই হাসতে থাকি, সেগুলো হচ্ছে হেলদি সম্পর্ক। আপনি এক ধরনের মানুষের সাথে পরিচয়ের প্রথম দিকেই মনে হবে যেন কতদিনের পরিচয়। অনেক মানুষের মধ্যে দেখবেন একজন মানুষ থাকবে যার সামনে আপনি খুব সহজ হতে পারছেন, যার সাথে কথা বলতে আপনি ভেবে চিন্তে কথা বলছেন না, কিংবা কথা ফুরিয়ে গেছে বলে এটা মনে হচ্ছে না। এরা হচ্ছে আপনার জন্য পজিটিভ। যখন আপনি টের পান না, তখনও এরা থেকে যায় আপনার মস্তিষ্কের কোথাও, যাদের সাথে আপনি দেখা করতে চান বারবার। আবার দেখবেন এক ধরনের মানুষ আপনাকে কখনোই আকৃষ্ট করবে না। আপনি হয়তো অনেক চেষ্টা করছেন এদের সাথে মেশার, কিন্তু কোথাও যেন একটা অস্বস্তি থেকে যাচ্ছে, কোথায় যেন একটা বিরক্তিকর ভাব, কোথায় যেন মিলছে না চিন্তাগুলো। আপনার হয়তো মানুষটাকে ঠিক খারাপ মনে হচ্ছে না, কিন্তু তার সাথে প্রাণ খুলে কথা বলতে চাইছেন না। আপনি বিভিন্ন অজুহাতে মানুষটা থেকে দূরে থাকতে চাইছেন। এরা হচ্ছে আপনার জন্য নেগেটিভ। এই নেগেটিভ সম্পর্কগুলো সবসময় আপনাকে খিটখিটে করে রাখে, কারণে অকারণে জন্ম দেয় একরকম বিরক্তিকর অনুভূতি, অথবা এদের আশেপাশে থাকলে আপনার ভালো লাগা অনুভূতিটাও ফিকে হয়ে যায়, আপনার মন খারাপ হয়। এরা চলে যাবার পরও মস্তিষ্কের ভেতর অনুভূত হয় একটা এলোমেলো অনুভূতি। আপনি কিছুতেই চান না এই মানুষটার সাথে আবার দেখা হোক। আপনি যে মানুষটার সাথে অকপটে মিশতে পারছেন, জরুরি নয় যে সে পৃথিবীর সব থেকে ভালো মানুষ হবে। তাকে পছন্দ করে না এমন অনেক মানুষ আছে, তবে আপনার কাছে সে কমফোর্ট জোন। সেই মানুষটাকে ভালোবাসুন, সেই মানুষটার কাছাকাছি থাকুন। ভালো থাকবেন।